আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গোপন নথি ফাঁস করল জার্মানি। হামাসের টার্গেট এবার ইউরোপ, চলছে বড়সড় হামলার প্রস্তুতি, সতর্ক করল মোসাদ। এরপর জানিয়ে দিব গাজায় হামাসের হামলায় আরো 5 ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে নো বল সহ নওয়াজকে অতিরিক্ত সুবিধা দিচ্ছেন 2 আম্পায়ার, বলছেন ইমরান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের পাল্টা হামলার ফলে চাপের মুখে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গোপন নথি ফাঁস করল জার্মানি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে রাশিয়া, এমন শঙ্কায় মনে রয়েছে জার্মানির। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে দেশটি। ফাঁস হওয়া নথির বরাতে এসব তথ্য সামনে এসেছে। মঙ্গলবার 16 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিখ্যাত জার্মান পত্রিকা বিল। সংবাদপত্রটি এই তথ্য জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় গোপন নথি থেকে পেয়েছে বলে জানিয়েছে। আউটলেটটি দাবি করেছে, রাশিয়া আগামী বছর সামরিক জোট ন্যাটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরো প্রসারিত করতে পারে, আর এটিকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য শুরু বলে ইঙ্গিত করা হয়েছে। জার্মান এই পত্রিকাটির রিপোর্টটি এমন এক সময়ে সামনে এলো যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত 2 বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছে। যাই হোক, রাশিয়ান কর্মকর্তারা বিল্ডের এই প্রতিবেদনটি ভুয়া বলে অভিযুক্ত করে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। প্রতিবেদনে আরো অভিযোগ করা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী ন্যাটোর পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এর মধ্যে সাইবার আক্রমণও অন্তর্ভুক্ত থাকতে পারে। হামাসের টার্গেট এবার ইউরোপ, চলছে বড়সড় হামলার প্রস্তুতি, সতর্ক করল মোসাদ। সুইডেনে হামলা চালাতে পারে হামাস, ইসরায়েলি দূতাবাসে হামলা চালানো হতে পারে। হামাসের নজরে ডেনমার্ক ও জার্মানি। মধ্যপ্রাচ্যে হামাস ও ইসরায়েলের সংঘর্ষের মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইউরোপের দেশ সুইডেনে হামাস গোষ্ঠী হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে। তেল আবিবের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলার পরিকল্পনা জানিয়েছে, যদিও এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত 7 অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলার পর কেটে গেছে বেশ কয়েক মাস। হামলার জেরে দুই পক্ষের সংঘর্ষ থামার কোনো লক্ষণই নেই। তেল আবিবের পাল্টা হামলায় পিছু হটলেও নিজেদের সন্ত্রাসমূলক কার্যক্রম তলে তলে চালিয়ে যাচ্ছে হামাস গোষ্ঠী। এবার তাদের নজরে ইউরোপীয় দেশ সুইডেন বলে জানা গেছে। আর এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, সুইডেনে ইসরায়েলি দূতাবাসে এই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে হামাস। এই রিপোর্টটি প্রকাশ্যে আসার আগে গত ডিসেম্বর মাসে সুইডিশ সরকার বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। ধৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি স্থানে হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে। সম্প্রতি সুইডেনে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর একটি ঘটনা প্রকাশ্যে আসে। তারই মধ্যে হামাসের এই নতুন পরিকল্পনা প্রকাশ্যে আসার পর সুইডেন জুড়ে সতর্কতা জারি করা হয়েছে বলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুধু সুইডেন নয়, ডেনমার্ক এবং জার্মানিতেও হামাস হামলা জাল ছড়িয়েছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে দুই দেশের প্রশাসন হামাস গোষ্ঠীর সাথে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারের পরে সুইডেনে হামলার পরিকল্পনা শক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে নিয়ে আসা হয়। সুইডেনে হামাস নেটওয়ার্কের একজন সদস্যের নামও প্রকাশ করেছে মোসাদ। তবে ওই হামাস সদস্যকে সুইডিশ সরকার গ্রেফতার করেছে কিনা তা জানা যায়নি। গাজায় হামাসের হামলায় আরো 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের হামলায় আরো 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। কাসাম ব্রিগেড আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার পূর্ব খান ইউনিসের টানেলের ভেতর থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইহুদিবাদী সেনারা সাজোয়া যান নিয়ে ওই টানেলের প্রবেশের মুখে যাওয়ার চেষ্টা করেছিল। এ সময় তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। তবে দখলদার ইসরায়েল সরকার জনরোষ বৃদ্ধির আশঙ্কায় সেনা হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। অন্যদিকে 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 24,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর বেশিরভাগই শিশু ও নারী।
ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা একটি মহান কাজে হাত দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি বলেছেন, হুতিরা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে। এই জিহাদে বিজয় আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আজ তেহরানে সারা দেশের জুমার নামাজের খতিব ও সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আশা প্রকাশ করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে তা মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্বের সব মানুষ এক বাক্যে স্বীকার করছে। তিনি বলেন, ইসরায়েল যতটা নৃশংসতা ও পাশবিকতা দেখাচ্ছে তত বেশি পরাজিত হচ্ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ভাষণের অন্য অংশে সর্বোচ্চ নেতা চলতি রজব মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা বা ইস্তেগফার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রজব মাসে সবচেয়ে উত্তম আমল ইস্তেগফার করা। সর্বোচ্চ নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করে রজব ও শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস বলে উল্লেখ করেন। আয়াতুল্লাহিল উজমা খামিনি বলেন, আমরা প্রত্যেক আল্লাহর মুখাপেক্ষী, তার ক্ষমা ছাড়া আমাদের মুক্তি নেই। আল্লাহর ক্ষমা লাভের শ্রেষ্ঠ উপায় বেশি বেশি ইস্তেগফার করা। তিনি বলেন, আল্লাহর কোনো বান্দার পক্ষে তার ইবাদত সঠিকভাবে করা সম্ভব নয়, তাই আল্লাহর ক্ষমা লাভ ছাড়া কেউ জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। আর ক্ষমা পেতে চাইলে বেশি বেশি তওবা বা ইস্তেগফার করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে ভোট দেওয়া শুধু জনগণের দায়িত্ব নয়, এটি তাদের অধিকারও। স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের অধিকার এবং সে অধিকার আদায় করে নেওয়া উচিত। সূত্র পার্স টুডে। নো বল সহ নওয়াজকে অতিরিক্ত সুবিধা দিচ্ছেন দুই আম্পায়ার, বলছেন ইমরান। পাকিস্তানে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরো ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার অভিযোগ, নওয়াজ শরীফ দুই আম্পায়ারের কাছ থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। এমনকি সেই আম্পায়ারদের একজন সম্প্রতি নওয়াজের পক্ষে একটি নো বলও ডেকেছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে ইমরান খানের তোষাখানা মামলার শুনানি হয়। এরপর আদালতের অনুমতিক্রমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান। আলাপকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তবে দুই আম্পায়ারের নাম উল্লেখ করেননি পিটিআই প্রধান। সম্প্রতি পাকিস্তানি নির্বাচন কমিশন ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পাকিস্তান পিটিআই এর নির্বাচনে লড়া নিয়ে বেশ ঝামেলা করছে। বিশেষ করে পিটিআই এর প্রার্থীদের প্রার্থিতা বাতিল, পরে আবার ফিরিয়ে নেওয়া এবং ইমরান খানের দলের নির্বাচনের প্রতীক ব্যাট বাতিল করার মতো বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। এছাড়া পাকিস্তানের বিচার বিভাগ নওয়াজ শরীফের বিরুদ্ধে চলমান বেশ কয়েকটি হামলা রায় ও জামিন নিয়ে নজিরবিহীন কিছু সিদ্ধান্ত দিয়েছে। বিপরীতে সুপ্রিম কোর্টে আদেশ উপেক্ষা করে কারাগারে আদালত স্থাপন করে ইমরান খানের মামলার কার্যক্রম চালানো হয়েছে। ইমরান খান অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনীতিতে যা ঘটছে তা সবকিছুই মূলত তার দল পাকিস্তান পিটিআইকে কোণঠাসা করে নওয়াজ শরীফ ও তার দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্যই করা হচ্ছে। আর এসবই হচ্ছে তথাকথিত লন্ডন পরিকল্পনার অংশ হিসেবে। ইউক্রেনের পাল্টা হামলার ফলে চাপের মুখে রাশিয়া। নিজস্ব ভূখণ্ডে আকাশপথে রাশিয়ার লাগাতার হামলার জবাব হিসেবে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। তবে ইউক্রেন সাধারণত এমন বিচ্ছিন্ন ড্রোন হামলার দায় স্বীকার না করায় এবং রাশিয়া বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় প্রায় প্রকৃত চিত্র পুরোপুরি স্পষ্ট হচ্ছে না। এবার রাশিয়ার দক্ষিণে ভোরনের শহরে ড্রোন হামলার ফলে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি শিশু আহত হয়েছে বলে জানা গেছে। আগুনের কারণে একটি আবাসন ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ইউক্রেন সীমান্তের কাছে ভোরনেস অঞ্চলে 5টি ড্রোন ধ্বংস এবং 3টি থামানো সম্ভব হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। সেই সঙ্গে বেলগোরদ অঞ্চলেও 4টি ড্রোন হামলা বানচাল করা হয়েছে। রুশ সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ভোরনেস শহরের কাছে রাশিয়ার একটি বিমান ঘাঁটি রয়েছে। ইউক্রেনের উপর হামলা চালাতে সেখান থেকে সুখোই SU-34 যুদ্ধ বিমান পাঠানো হয়। সোমবার রাতে সেই এলাকায় কমপক্ষে 15টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রুশ সূত্র টেলিগ্রাম চ্যানেলে দাবি করছে। এছাড়া গত কয়েকদিনে রাশিয়ার সামরিক বাহিনী বেশ ক্ষয়ক্ষতির মুখ দেখেছে। আজব সাগরের ওপর 2টি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড বিমান ধ্বংস হওয়ার ঘটনা নিয়ে অবশ্য বিভ্রান্তি এখনো কাটছে না। বিশেষজ্ঞদের মতে প্রায় $30 কোটি মূল্যের রাডারযুক্ত এই 50 বিমান এবং II-22 কমান্ড বিমান হারানো রুশ বিমান বাহিনীর জন্য মারাত্মক ঘটনা। ইউক্রেন সেই সাফল্য দাবি করলেও প্রকৃত ঘটনা সম্পর্কে সংশয় থেকে যাচ্ছে।